ইলন মাস্কের মাথায় আসলে কি চলে? সম্প্রতি ভারতের কিছু উদ্যোগপতির সাথে কথা বলার সময় উনি ভবিষ্যতে যে ছবিটা এঁকেছেন, চলুন আজ সেটাই একটু ভেঙে দেখি। তো আমরা কি নিয়ে কথা বলবো? প্রথমে দেখব ওনার চিন্তার মূল ভিত্তিটা কি। তারপর যাব কানেক্টিভিটির ভবিষ্যৎ, এআই আর রোবোটিক্স বিপ্লব নিয়ে। এরপর দেখব ওনার সব কোম্পানিগুলো কিভাবে এক সুতায় বাঁধা। আর শেষে থাকবে ভারতীয় উদ্যোগপতিদের জন্য ওনার কিছু পরামর্শ। প্রথমেই আসা যাক একেবারে গোড়ার কথায়। মানে রকেট বা গাড়ি তো আমরা দেখতেই পাচ্ছি, কিন্তু ওনার এই সব কিছুর পেছনের আসল কেনটা কি? মাস্কের সব চিন্তার শুরু কিন্তু একটা খুব বড় প্রশ্ন দিয়ে, যেটা উনি ছোটবেলা থেকেই ভাবতেন, জীবনের মানে কি। কিন্তু মজার ব্যাপার হলো উনি এর উত্তরে কোনো অনুপ্রেরণা পাননি, বরং ডগলাস অ্যাডামসের একটা আইডিয়া ওনাকে নাড়া দেয় যে কঠিন কাজটা উত্তর খোঁজা নয়, আসল কঠিন কাজ হলো সঠিক প্রশ্নটা খুঁজে বের করা। আর ঠিক এখানেই ওনার আসল লক্ষ্যটা পরিষ্কার হয়ে যায়। ওনার পুরো মিশনটাই হলো মানুষের চেতনা বা কনশাসনেসকে আরও বাড়ানো, আরও ছড়িয়ে দেওয়া। কেন? যাতে আমরা এই মহাবিশ্ব সম্পর্কে আরও ভালো, আরও গভীর প্রশ্ন করতে শিখি। বেশ, তো এই বড় বড় দার্শনিক কথাবার্তা থেকে কিভাবে এক্সের মতো একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম তৈরি হয়, চলুন এবার সেই কানেকশনটা দেখি। অন্যান্য প্ল্যাটফর্মগুলো যেখানে আমাদের শুধু ডোপামিন হিট দেওয়ার চেষ্টা করে, মানে সস্তা বিনোদন, মাস্কের লক্ষ্যটা কিন্তু তার থেকে অনেক বড়। উনি এক্সকে একটা সম্মিলিত চেতনা বা কালেকটিভ কনশাসনেস হিসেবে দেখেন। তো এই সম্মিলিত চেতনা জিনিসটা কি? ভাবুন, এটা একটা গ্লোবাল টাউন স্কোয়ারের মতো, যেখানে ভাষা বা দেশের কোনো বাধা থাকবে না। অটোম্যাটিক ট্রান্সলেশনের মাধ্যমে সারা পৃথিবীর মানুষ একে অপরের চিন্তাভাবনা জানতে পারবে। ব্যাপারটা উনি খুব সহজ একটা উদাহরণ দিয়ে বুঝিয়েছেন। একজন মানুষ একা একটা স্পেসশিপ বানাতে পারে না, তাই না? কিন্তু একদল মানুষ যদি একসাথে কাজ করে, তথ্য শেয়ার করে, তাহলে অসম্ভবও সম্ভব হয়ে যায়। এই একসাথে কাজ করার ধারণাটাই আমাদের নিয়ে যায় পরের ধাপে। মাস্কের মতে মানবজাতির জন্য পরবর্তী বড় বিপ্লব হতে চলেছে এআই আর রোবোটিক্স। এখন ভাবুন তো, ওই দলের মধ্যে যদি সুপার ইন্টেলিজেন্ট এআই আর রোবটও যোগ দেয়, তাহলে কি হবে? আমাদের কালেকটিভ ইন্টেলিজেন্স তখন কোথায় গিয়ে দাঁড়াবে? এখানে মাস্ক একটা বেশ বড়সড় ভবিষ্যৎবাণী করেছেন। উনি মনে করেন আগামী ২০ বছরের মধ্যেই এমন একটা সময় আসবে যখন কাজ করাটা আর বাধ্যতামূলক থাকবে না। এটা অনেকটা শখের মতো হয়ে যাবে। শুনতে কল্পবিজ্ঞানের মতো লাগলেও এর পেছনে একটা যুক্তি আছে। মাস্কের মতে এআই আর রোবটিক্সের কারণে প্রোডাক্টিভিটি এতটাই বেড়ে যাবে যে সবার সব চাহিদা পূরণ করা সম্ভব হবে। আর এর থেকেই জন্ম নেবে ইউনিভার্সাল হাই ইনকামের ধারণা, যেখানে সবার কাছেই যথেষ্ট সম্পদ থাকবে। আচ্ছা, তাহলে ওনার আলাদা আলাদা কোম্পানিগুলো স্পেসশিপ, গাড়ি, এআই এই ভবিষ্যতে ছবির সাথে কিভাবে ফিট করে? মনে হতে পারে এগুলো আলাদা, কিন্তু আসলে এর পেছনে একটা মাস্টার প্ল্যান আছে। এক ঝলকে দেখলে তো মনেই হবে স্পেস এক্স, টেসলা আর এক্সএআই তিনটে তিন দিকে যাচ্ছে। একটার কাজ মহাকাশ নিয়ে, একটার গাড়ি নিয়ে, আর আরেকটার এআই নিয়ে। কিন্তু মাস্ক বলছেন এই সবগুলোই আসলে একটা বড় লক্ষ্যের দিকে এগোচ্ছে। আর সেই লক্ষ্যটা হলো সোলার পাওয়ার্ড এআই স্যাটেলাইট দিয়ে ভবিষ্যৎকে সাজানো। আর এখানে পুরো ছবিটা পরিষ্কার হয়ে যায়। দেখুন কিভাবে সব এক সুতোয় বাঁধা। স্পেস এক্স দিচ্ছে মহাকাশ আর স্যাটেলাইটের প্রযুক্তি, টেসলা দিচ্ছে সোলার পাওয়ার আর ব্যাটারির জ্ঞান, আর এক্সএআই দিচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। সব মিলিয়ে এক অবিশ্বাস্য কম্বিনেশন। বেশ, এই বিশাল বড় ভবিষ্যৎ পরিকল্পনা থেকে এবার একটু বর্তমানে ফেরা যাক। যারা আজ কিছু করতে চাইছে, নতুন কিছু বানাতে চাইছে, তাদের জন্য মাস্কের পরামর্শটা কি? ওনার মূল কথাটা কিন্তু খুবই সহজ আর সোজাসাপটা। সবচেয়ে জরুরি কাজ হলো এমন প্রোডাক্ট বা সার্ভিস বানানো যা মানুষের কাজে লাগে। ব্যাস, এটুকুই। তাহলে একটা কোম্পানির আসল মূল্য কিভাবে বোঝা যাবে? উনি এর জন্য একটা সহজ ৩ ধাপের ফর্মুলা দিয়েছেন। প্রথমত, কোম্পানির প্রোডাক্ট বা সার্ভিসে বিশ্বাস করতে হবে। দ্বিতীয়ত, টিমের উপর বিশ্বাস রাখতে হবে। আর তৃতীয়ত, প্রতিদিনে ছোটখাটো উত্থান পতনকে পাত্তা না দিয়ে লম্বা সময়ের কথা ভাবতে হবে।
আর এই আলোচনাটা আমাদের আবার সেই প্রথম প্রশ্নটায় ফিরিয়ে নিয়ে আসে। যদি ভবিষ্যতে কাজ করাই ঐচ্ছিক হয়ে যায়, তাহলে আমাদের জীবনের মানেটা কি দাঁড়াবে? কি আমাদের উদ্দেশ্য দেবে? ভাবার মতো একটা প্রশ্ন, তাই না?